আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রচুর গরম, আর সময় পাচ্ছি না ভিডিও দিব, অনেক কাজের চাপ। তারপর একটু ফাঁকে বলে নেই, কারণ মনের কথাগুলি যত জমে যায় না ততটা মানে কি বলে, অনেক সময় হারিয়ে যায়, অনেক সময় বলা হয় না, অনেক সময় দেখা যায় কেন বললাম না, হয়তো কারো কাজে লাগতে পারতো, এরকম আর কি। তো কালকে নিউ মার্কেট যাচ্ছিলাম, তো দুজন প্রেমিক প্রেমিকা বসা বাজে দুইজন, একজন মেয়েটা 14-15 বছর হবে, ছেলেটা এরকম একটু বড় হবে। তো তো ওরা দুজনে প্রেম করছে, বোঝাই যাচ্ছে। তো ওদের দুজনের কথাবার্তা শুনে আশেপাশে মানুষ বুঝতেই ফেলছে যে এরা কেমন আর কি। তো যখন নামলো বাস থেকে, মানে মেয়েটার শরীরটা দেখে মানে এতটা অড লাগছিল, মানে এতটা অদ্ভুত ছিল পোশাকটা পরা, মানে খুব, মানে কি বলবো, বোঝাতে পারছি না যে আসলে কতটা খারাপ বলা যায় সেরকম। আর নিচে একটা ট্রাউজার পরেছে, এমন অবস্থা যে বিব্রতকর, দেখলে মানে যে কেউ ছোট বড় যে কেউ আনেজি ফিল করবে। আর উপরে যেটা পড়ছে মনে টান দিয়ে খুলে রাস্তায় ফেলে দেওয়া যায়, এরকম একটা লুজ, দেখতে একদম বাজে আর বিশ্রী আর কি। তো এই বয়সে এই পোশাক পরে সে প্রেম করছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে, তার মানে তার বাবা মা কেমন? আসলে কি ভালো? কখনো না। অনেকে বলতে পারে বাবা মা তো জানে না, কিন্তু বাবা মা নিজেরা প্রশ্ন করুক নিজেদেরকে, তারা ইয়াং বয়সে কেমন ছিল, তাদের বয়সটা তারা কি করে পার করে এসছে, তাদের ঘরে সেই সন্তান জন্ম নিয়েছে যা বাবা মা ছিল। বাবা মা ভালো হলে সেই সন্তান কখনো এরকম হয় না, কখনো খারাপ হয় না। ভালো ঘরে ভালো জন্মাবে, তাই না? কে বলে আলেমের ঘরে জালেম হয়? কোনো আলেমকে ধরে দেখান তো তার ঘরে জালেম হয়েছে। হয়তো সে পোশাক আশাকে চলাফেরায় দেখে আমার লোক দেখানো বুঝতে পারছে ভালো, ভিতরে সে খারাপ হতে পারে। আপনি থেকে ভেতর থেকে ভালো না হন, মন থেকে ভালো না হন, লোক দেখানো কিছু ভালো করলাম, আমি লোক দেখানো একটু বোরখা টোরখা পরে হিজাব পরে বাইরে গেলাম, কিন্তু সারাক্ষণ মানুষকে খোঁচালাম, সারাক্ষণ মানুষকে কুবুদ্ধি দিলাম, সারাক্ষণ মানুষের 12টা বাজালাম, সারাক্ষণ মানুষকে ঠকালাম, মানুষের টাকা ঠিক মতো দিলাম না, মানুষের জিনিস কিনে ঠিক মতো টাকা দিলাম না, তাহলে কি আমি আলেম হলাম? দেখতে আলেম, আসলে ভিতরে তো জালেম। তাহলে দেখতে আলেম, ভিতরে জালেম, সেই সব ঘরের ভিতরে জালেম হবে। ভালো আলেম, ভালো যারা দেখতে শুনতে সব কিছুতে যারা ভালো, তারা কিন্তু কখনো ভালো খারাপ সন্তান জন্ম দেবে না, তাদের ঘরে কিন্তু খারাপটাই হবে, তারা কিন্তু খারাপ সন্তান জন্ম দেবে না। যা হোক, এখন সেটা বলি। আর এটা হলো একটা, যে মেয়েটা যাচ্ছিল, মেয়েটার পোশাক আশাক কেমন ছিল এটা দেখে সবাই নামার পরে কমেন্ট করলো যে কীভাবে মা বাবা ছেড়ে দিছি, এগুলি কি মানুষ? এখন দেখেন এই সন্তানটা, এই মেয়েটা কোনো ঘরে বিয়ে হলে, যদি ওই ছেলের সাথে বিয়ে না হয়, তাহলে কী অবস্থা হবে? একটা ছেলে পালানোর অনেক রাস্তা আছে, একটা মেয়ে পালানোর কিন্তু কোনো রাস্তা নাই। একটা মেয়ে বিয়ের আগে ইউজড হলে সেটা কিন্তু ছেলেরা বুঝতে পারে, সবাই বুঝতে পারে। তাকে কিন্তু মানুষের বিয়েটা হয় কিন্তু শরীরের সাথে, মনের সাথে না। মানুষ বলে মনের মায়া, মনের মায়া কোথাও নাই। যা কিছু আছে সমাজের ভয়, বেশিরভাগ কিন্তু শরীরের চাহিদা, শরীরকে পাওয়ার চাহিদা। একটা পুরুষ যখন বিয়ে করে, ওই মেয়েটার শরীরটা কেমন কীভাবে তাকে ইউজ করতে পারবে, মনের মতো পারবে কিনা, সেটার উপর নির্ভর করে সংসারটা টিকবে কিনা। যদি শরীরে সেই জিনিসটা না থাকে, শরীরে যে জিনিসটা না পায়, বা শরীরের মধ্যে তার সেই আগ্রহটা না থাকে, তখন কিন্তু সংসারটা টেকে না। হাজার সুন্দরী হোক, হাজার টাকা পয়সা থাকুক, সহজে কিন্তু টেকে না। খুব কম দু একজন আছে যারা সমাজের ভয়ে সংসারটা ধরে রাখে, বেশিরভাগ কিন্তু ভাঙে, নষ্ট হয়। ঠিক আছে? কারণ আমি বিয়ের পরে দেখলাম আমার হাজব্যান্ড অনেকের সাথে অ্যাফেয়ার, আমি কিন্তু মেনে নিতে পারছি না। ঠিক আছে? তারপর চেষ্টা করে থাকি, থাক, পুরুষ মানুষ তো কী হয়েছে। যখন হাজব্যান্ড শুনবে আমি অনেক, মানে অনেক কেন, একজন ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, বা শেষ, সংসার শেষ। কারণ এটাই আমাদের সমাজ, আমাদের সমাজে আমরা মেনে নিয়েছি ছেলেরা যা খুশি করুক। অনেকে আমরা শ্লোক বলি যে পুরুষ যখন বাইরে যায় তখন তোমার না, যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ তোমার। এটা যারা হাসি মুখে ঠিক আছে, খুব ভালো বলছেন, মেনে নিতে পারবেন, তারা আমাদের সুখী। আজ বলে কি আমার হাজব্যান্ড আমাকে ফেলে এটা করছে ওটা করছে, কার সাথে কথা বলছে, অসম্ভব, এটা হতেই পারে না, লাগবে ঝগড়া, আর তখন ছাড়াছাড়ি, শেষ সংসার। তো মেয়েদেরকে খুব সাবধানে থাকতে হয়, রাখতে হয়, কারণ মেয়েদের শরীরটা নষ্ট হওয়ার মতো, ছেলেদের শরীরটা নষ্ট হওয়ার মতো না, সত্যি কথা যা এটা। যাই হোক, আর আমার আরেকটা মেসেজ হলো যে আর দুজন কাপল যারা বিয়ের কথা বলবো এবার, এটা হলো বিয়ের আগে প্রেম যারা করছেন তাদের জন্য। এখন ওই মেয়েটা কোথাও ভালো সংসার করতে পারবে না, তার ঘরে যে সন্তানরা জন্ম নেবে সেই সন্তানরা কি হবে? ওই ছেলেটা বা ওই মেয়েটা যেই বিয়ে করুক, ওদের দুজনের মধ্যে যখন যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, বিয়ের পরে তো ভাঙে না, প্রেম করে বিয়ের পর তো ভাঙে, আর বিয়ের যদি ওদের সাথে না হয়, অন্য কারোর সাথে হয়, সেই সন্তানগুলো জন্ম নেবে কি সেই ঘরে?
অতৃপ্ত আত্মা। কারণ এরা দুজনেই অতৃপ্ত আত্মা নিয়ে জন্মেছে। এরা যা খুশি তাই করেছে বিয়ের আগে, এখন বিয়ের পরে সেই ওখানে গিয়ে ওই সবগুলি তাদের অভ্যাস হয়ে গেছে। এখন তারা নিজেকে সংযত করতে পারছে না। যদিও তারা ভদ্র সাজার অভিনয় করে বা ভালো হওয়ার অভিনয় করে, কিন্তু তাদের সন্তানগুলির মধ্যে সেই রক্তের টানটা রয়ে গেছে, সেই শয়তানি ভাব, সেই পাপের ভাবটা রয়ে গেছে। ওইগুলি জন্মাবে অতৃপ্ত আত্মা নিয়ে। আর এগুলি পালতে গিয়ে তোদের শাসন করতে গিয়ে মা বাবা হয়ে যাবে অতৃপ্ত আত্মা, ওই বাচ্চাগুলি হয়ে যাবে অতৃপ্ত আত্মা। তখন রাস্তায় যা খুশি করবে, হয়তো খুনি হবে, হয়তো খারাপ নষ্ট নারী হবে, ছেলে হলে হয়তো খারাপ আরও বেশি করবে, মানে সব কিছুতে তারা অতৃপ্ত থাকবে। তাহলে তারাও আবার নতুন সন্তান জন্ম দেবে, তারাও আবার প্রেম করবে, বিয়ে করবে, তাই সেখানেও আসবে আরও অতৃপ্ত আত্মা। মানে এই অতৃপ্ত আত্মা পৃথিবী ভরে যাবে। কি বোঝা না? এরপর আর কি দেখলাম, তবে এখানে বলে যাই যে আসলে আমাদের ছেলে মেয়েদেরকে মা বাবাদের বোঝানো উচিত যে এই যে আমি কথাগুলি বললাম, এই কথাগুলি আপনারা আপনার সন্তানকে বলবেন যে তুমি কি অতৃপ্ত আত্মা হতে চাও, তোমার ঘরে কি অতৃপ্ত আত্মা জন্ম নিতে চাও, আর অতৃপ্ত আত্মা কী করে সেটা তো বোঝো, যা খুশি তাই, মা বাবাকে মানবে না, গুরুজনদের মানবে না, পড়াশোনা ভালো লাগবে না, যা খুশি তাই করবে, লাইফটা আমার কুল, বলে জাস্ট কুল, এরকম বলবে। যা কিছু করুক, মেয়েরা 10টা 12টা প্রেম করে বলবে জাস্ট কুল, নো প্রবলেম। ছেলেরা বলবে ও ইটস মাই লাইফ। তখন কী করবে? সহ্য করতে হবে। চোখের পানিগুলি নিজে নিজে গিলে খেতে হবে। চোখের পানিগুলি আবার ফেরত নিতে হবে। কেন আমি বিয়ে করলাম, কেন বাচ্চা জন্মালাম, কেন আমি প্রেমে করেছিলাম, কাটবেন, অনেক কাটবেন। এরপর আসি আরও দুজন কাপল, ছেলে মেয়ে দুইজন, একজন 3 থেকে 4 মাসের একটা বাচ্চা, আর একজন 8 থেকে 10 বছর একটা ছেলে। তো বাবা মা নিউ ইয়র্কের থেকে শরণার্থী পর্যন্ত তারা হাসপাতালে রোগী দেখতে যাচ্ছে। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এভাবে করে কান্না করে তাকে দিয়ে রোগী দেখাটা কি আসলে ইম্পর্টেন্ট? এরা যাদের রোগী দেখতে যাবে তারা তো নিজেরাও অসুস্থ, এদের দেখলে আরও অসুস্থ হয়ে যাবে। আর এরা যেতে যেতে জানি না রাস্তায় বসে এই বাচ্চার কী হয়, ফেরত যেতে পারে কিনা বাসায়। তাহলে কি হলো? এই ফালতু আবেগ দিয়ে আপনার কোনো আত্মীয় অসুস্থ, আপনি পুরুষ মানুষ একা গিয়ে দেখে আসেন, এখানে বউটাকে টেনে টেনে নিচ্ছেন, বাচ্চাগুলো টেনে টেনে নিচ্ছেন, এগুলি এই গরমের মধ্যে ভর্তা করে করতে করতে নিচ্ছে। তাহলে ওরা কি গিয়ে রোগী চিকিৎসা করতে পারবে? শুধু শুধু এদেরকে হাসপাতালে নিয়ে কী লাভ? এগুলো বাঙালিদের খুব বাজে একটা অভ্যাস। কেউ অসুস্থ হলে সব গোষ্ঠী সহ দৌড়ানো। একজন হাসপাতালে একজনের বাচ্চা হয়েছে, 50 জনে সে পিকনিক বসায় দেয়, খাওয়া আর আড্ডা বসায় দেয়। একদম ফালতু আবেগ। কেন বাসায় গেলে বাচ্চাটা দেখা যাবে না? হ্যাঁ ভাই, কেমন আছেন? হ্যাঁ, তো যা হোক, যা বলছিলাম, তো এখন আমাদের সমাজে এগুলি চলছে। আমরা সমাজে খুব ভালো থাকার জন্য ভালো বুদ্ধি কারো পাচ্ছি না। সবাই বলছে থাক, চলছে, এভাবেই চলবে। বলবেন কেন? বললে আপনি পাগল ছাগল যা খুশি তাই বলবে। আচ্ছা, তারপরে হলো সেই মানে বাবা মা, মা দেখতে অনেকটা মোটা, আর তার চোখের দিকে আমি অনেকবার তাকালাম। সে এদিক ওদিকে এমনভাবে তাকাচ্ছে, মনে হয় যেন তার চোখ দুটা ভিডিও ক্যামেরা, শুধু কোথায় কী হচ্ছে ভিডিও করছে। এদিকে তার হাজব্যান্ড কোলে নিয়ে বাচ্চা আধামরা হচ্ছে, ছেলে একটা দাঁড়ায় আছে, সারাটা রাস্তা সে বসার জায়গা নাই, বসে আলাদা সিট ভাড়া দেওয়া লাগবে জন্য ছেলেটা দুজনের মাঝখানে দাঁড়া করে রাখছে। হ্যাঁ, ছেলেটা ল্যাক্কর চক্কর পড়ে যাচ্ছে, কখনো কখনো ধরে রাখছে, বসে আছে, মানে দাঁড়িয়ে আছে। মানে ওরা বলতে পারছে না যে বাবা মা তোমরা জন্ম দিলে কেন? আমাদের যদি একটা গাড়ি ভাড়া করে নিতে না পারলে, একটা সিএনজি ভাড়া করতে না পারলে, একটা প্রাইভেট কার নিতে না পারলে, তাহলে জন্ম দিলে কেন? এরকম ধাক্কা কেন নিচ্ছ বাইরে? আরেকটা করলে তো করছে, ওটার অবস্থা খারাপ, ওটা বমি করে, ওটা ই করে, পাশে যারা আমরা বসছি মানে আমাদের কেমন জানি লাগছে, এই অবস্থা। তো এই এক পুরুষটাকে মনে হচ্ছে যে ভাই আমি কেন বিয়ে করলাম, ভাই সে গেছি মাইন কাটছি, বা এরকম একটা অবস্থা যে আমি বিয়ে কেন করলাম, বাচ্চা আর এগুলো পালতে হবে, বউ তো কিছুই বুঝতেছে না, আমার সব করতে হচ্ছে, মানে এই অবস্থা। আর মহিলাকে মনে হয় যে খাঁচার আটকা পাখির মতো, যে খালি দরজাটা খোলা পেলে আমি কিন্তু পালিয়ে যাব, ওনার আত্মাটা পালিয়ে যাওয়ার মতো, কিন্তু চোখ মানে বসে আছে যে হ্যাঁ আমি বিয়ে করেছি, বাচ্চা আমাকে পালতে হবে, যেই হোক যেমনি পারে কোনো রকম চালাই যায় জীবনটা। মানে এই যে জীবন, এই জীবনটার মানেটা কি? বাচ্চা হওয়ার পর বাচ্চাকে আদর দিয়ে সোনা পাখি বলে বাচ্চাকে কাছে বসায়, বাবা তুমি দাঁড়িয়ে আছো, তোমার কষ্ট হচ্ছে, আমার কোলে একটু বসো, সমস্যা নাই, আচ্ছা আমরা এখনই যাবো, বা এরকম করে মানে কি পালা যায় না? বা হাজব্যান্ডকে বলি যে বাবা তুমি যাও, আমার যাবো না আমরা, বাচ্চা বলবে বাবা তুমি যাও, আমি মায়ের সাথে থাকি, আমরা বাসায় থাকি, আমাদের রোগী দেখতে যাও, ধরুন এই গরমের মধ্যে যদি পরিবেশ ভালো হয় কখনো যাবো, নাহলে নাই, নাহলে রোগী বাসায় যাক, আমরা বাসায় গিয়ে দেখে আসবো। কী হবে? অতটুকু বাচ্চারা কী দেখতে পারবে, কী বুঝবে ওরা? তো আমরা মানে এগুলি দেখার পরে না মনে হয় যে অনেক প্রশ্ন আসে যে আসলে এরা কেমন, নাকি আমি পাগল, নাকি এরা, বুঝতে পারছি না। আসলে অনেক কঠিন জীবনটা, তাই না? বিয়ে, বাচ্চা,
বিয়ের আগে যে প্রস্তুতিটা নেওয়া দরকার, প্রস্তুতিটা আমাদের দেশে মনে হয়, আমরা আমাদের দেশ কিনে যাই না, আমি তো দেশ ছাড়া কোথাও যাইনি, তো আমাদের দেশে যতটুকু দেখলাম যে মনে হয় 99% মানুষও পাচ্ছি না যে বিয়ের আগে প্রস্তুতি নেয়। বিয়ের পরে লাইফটা যে এতটা কঠিন হবে কেউ বলে না, আমাদের গুরুজনরাও বলে না। আমি আমার গুরুজনদের সাথে খুব রাগ, তারা বলে না, বুঝায় না যে আসলে বিয়ের জীবনটা কিন্তু অনেক কষ্টের। আমাকে বিয়ের আগে বোঝানো হয়েছে যে বিয়ের পরে আসবে নিয়ে ঘুরবা, খাবা, যা মন চায় তাই কিছু করবা, তোমার কোনো সমস্যা নাই, কোনো কাজ করতে হবে না বাকি। আর বিয়ের পরে সেদিকে জীবনটা অনেক কষ্টের, এগুলি ভালো লাগে না, অনেক কষ্টের। এই জীবন মানে আমি মনে করি না দরকার আছে। এবং আমার জেনারেশনকে আমি বলে দিই যে তোমরা বিয়ে করবে না, বাচ্চাও বানাবে না, কারণ বিয়ের আগে যদি তুমি সচেতন না হতে পারো, নিজেকে তৈরি না করতে পারো, তাহলে দেখা যায় পরের জীবনটা আরও বেশি কষ্টের। আজকে আমার সন্তান কোলে বসে আমি আদর করতে পারছি না, সন্তানকে ফেলে সারাদিন আমি অফিসে থাকছি, তাকে সময় দিতে পারছি না। এই সন্তান কি করছে, কার সাথে বড় হচ্ছে, সে বড় হয়ে কি জবাব নেবে আমার কাছ থেকে যে মা তুমি কেন আমাকে আদর দিতে পারো নাই? বলবো আমার টাকা নাই, আমার টাকা ছিল না, আমি তোমাকে ফেলেই সারাক্ষণ কাজ করেছি, টাকা ইনকাম করেছি। তখন ছেলে প্রশ্ন করবে যে আচ্ছা তুমি যখন টাকাকে ইনকাম করেছো আমাকে ফেলে সারাক্ষণ, তাহলে আমাকে আদরটা দাওনি ছোটোবেলায়, তোমাকে নিয়ে ঘুরতে পারিনি, তোমাকে নিয়ে বিকেলবেলা হাঁটতে পারিনি, তোমাকে নিয়ে আনন্দ করতে পারিনি, খেলাধুলা করতে পারিনি, তাহলে সেই বয়সটা আমাকে ফেরত দাও। আমি কি পারবো ফেরত দিতে? পারবো না। হয়তো সন্তান প্রশ্ন করবে যে মা তাহলে তুমি বিয়ে করলে কেন, আমাকে জন্ম দিলে কেন? আমাকে যদি পরিপূর্ণ আদর দিতে না পারলে, আমাকে পরিপূর্ণ খাবার দিতে না পারলে, আমাকে পরিপূর্ণ সুখ না দিতে পারলে, তাহলে আমাকে বিয়ে করে আমাকে বাচ্চা আমাকে জন্ম দিলে কেন? তখন কি বলবো? যে আমার খুব বিয়ে করার শখ ছিল, আমার খুব মা হওয়ার শখ ছিল, সব পূরণ করেছি। তখন সন্তান বলবে ঠিক আছে তুমি মা হওয়ার শখ পূরণ করেছো, কিন্তু আমি তো সন্তান হওয়ার শখ পূরণ করতে পারিনি, আমি তো আমার ছোট্টবেলার শখগুলি পূরণ করতে পারিনি, আমি তো ছোট্টবেলায় তোমার কোলে ঘুরতে পারিনি, তোমাকে নিয়ে সারাক্ষণ খেলতে পারিনি। তাহলে সেই দিনগুলি আমাকে ফেরত দাও, আমি তোমাকে অনেক টাকা দিই কামাই করে, তোমার টাকার প্রয়োজন ছিল না, এখন আমার অনেক টাকা, এই টাকাগুলি নাও আর আমাকে ছোট্টবেলাটা ফেরত দাও। পারবো? তো মা হওয়ার আগে আমার যে যোগ্যতাটা দরকার ছিল, আমার যে বয়সটা দরকার ছিল, আমার যে মানসিকতা দরকার ছিল, আমি কিন্তু সেটা পাইনি। আজকে আমার বাবা মা যদি আমাকে অনেক লেখাপড়া শিখিয়ে অনেক দক্ষ বানিয়ে বিয়ে দিত, বিয়ের আগে আমার ব্যাংকে কোটি কোটি টাকা থাকতো এবং আমাকে একজন সফল পুরুষের সাথে বিয়ে দিত, যার টাকা পয়সার কোনো অভাব নাই, সে সুশিক্ষিত দক্ষ, তখন আমার কোনো কষ্ট হতো না। হ্যাঁ, আমার বাড়ি থাকতো, আমার ভাড়া থাকতে হতো না, আমার কোনো কিছুর অভাব থাকতো না। তখন আমি বিয়ে করতাম, আর বাচ্চা হাজবেন্ড নিয়ে আরামে ঘুরতাম, তাদেরকে সময় দিতাম, তাদের সাথে ভালো ব্যবহার করতে পারতাম, হাসি খুশি সারাক্ষণ তাদের যত্ন করতে পারতাম। আজকে আমি কোনোটাই পারছি না, না পারছি নিজের যত্ন, না পারছি বাচ্চা, না পারছি সংসারের, না পারছি সুন্দর ভবিষ্যতের। হ্যাঁ, কাজ করছি, অনেক টাকা আয় করছি, কোনো রকম খেয়ে পড়ে থাকছি কোনো রকম, কিন্তু এটাকে তো জীবন বলে না, তাই না? তো সবাইকে বলবো আপনার মেয়েটা বিয়ের আগে খুব দক্ষ বানাবেন, শুধু বিয়ে আর একটা পুরুষের সাথে থাকবে সেজন্য তাকে বড় করবেন না। বিয়ের পরে যেন তাকে কাজ করতে না হয়, বিয়ের পরে যেন বাচ্চা নিয়ে তাকে অফিসে যেতে না হয়, বিয়ের পরে যেন তাকে বাচ্চার টেনশন করতে না হয়, আমার বাচ্চা খাবে কি, আমার বাচ্চা ঘুমাবে কোথায়, আমার বাচ্চার ঘর ভাড়া কে দেবে, আমার বাচ্চার স্কুলের খরচ কে দেবে, আমার বাচ্চার ডাক্তারের খরচ কে দেবে, আমার বাচ্চার ভালো খাবার দিতে পারছি না, এই অতৃপ্তটা, এই কষ্টটা যেন বাচ্চা না পায়। তো মেয়েটাকে এভাবে বিয়ে দেবেন, আর এভাবে যদি দিতে না পারেন বিয়ে করবেন না, বিয়ের পরে বাচ্চা জন্ম দেবেন না। কারণ আল্লাহ জীব তৈরি করে, ঠিক আছে, আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহ বলেছে তুমি সাবধান হও, তুমি বিয়ে এমন বয়সে করো, এমন সময় করো যে তোমার স্ত্রী সন্তানদের যেন অন্যের কাছে হাত না পাততে হয়, এবং তোমার মৃত্যুর পরেও যেন অন্যের কাছে তোমার সন্তানরা হাত না পাতে, তোমার স্ত্রী হাত না পাতে, সেইভাবে তুমি বিয়ে করো। তো পুরুষদের বেশি সচেতন হবে, যারা ছেলের মা আছেন তারা ছেলেকে এইভাবে রেডি করেন, শ্বশুরবাড়ি থেকে যৌতুক আনবেন, অনেক কিছু আনবেন, শ্বশুরবাড়ি থেকে ভালো কিছু আনলেই বউ ভালো থাকবে, ভালো আদর করবেন, সেটা যেন না হয়। বিয়ের আগে ছেলেকে খুব ভালোভাবে তৈরি করেন, আপনারা নিজেরা অনেক পরিশ্রম করে ছেলেকে খুব ভালোভাবে মানুষ করবেন, যেটা তোমার বউ মানুষের কাছে হাত না পাতে। না বিয়ের পরে দুজনে চাকরি করবা, হয় না,
বাচ্চা পেটে নিয়ে ঝাঁকাইতে ঝাঁকাইতে যাবেন অফিসে, ঝাঁকাইতে ঝাঁকাইতে অফিসে আসবে, সেই বাচ্চা পেটের মধ্যে হালুয়া হবে, সেই বাচ্চাটা পেটের মধ্যে হালুয়া হবে, সেই বাচ্চাটা ভালো থাকবে না। আমাদের দেশে যে যৌবনের যে কাজের যে বয়স, ওই বয়সটা আমরা বিয়ে করে ফেলি, এবং সাথে সাথে বাচ্চা। হাজব্যান্ড ওয়াইফের যে সময়টা পাস করা দরকার, ওটার সময় মানে যে চাহিদার যে সময়টা মেয়ে ছেলে মেয়েদের, সেই সময়টাই তারা পেটে বাচ্চা, তখন ওই পেটের মধ্যে বাচ্চা নিয়ে তারা ডাব্লিউ চ্যাম্পিয়ন, এবং জন্মায় হালুয়া, কানা খোরা ল্যাংড়া লোলা পঙ্গু বেকা তেরা। তখন আমরা বলি কি আল্লাহ দিছে, কিচ্ছু করার নাই, আল্লাহ দিছে, আল্লাহ দেয় নাই, আমরা নিয়েছি, আমরা চেয়ে নিয়েছি, আমরা সতর্ক হইনি। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আল্লাহ এত নিষ্ঠুর না যে আমাদের প্রতিবন্ধী বাচ্চা দিয়ে পরীক্ষা নেবে। কারণ ওই বাচ্চাটা পেটে থাকতে আমি যত্ন করিনি, ওই বাচ্চাটা পেটে থাকতে আমি পর্যাপ্ত খাবার খেতে পারিনি, ওই বাচ্চাটা পেটে থাকতে আমি সুন্দর করে যত্ন করতে পারিনি, নিজের শরীর মন সব কিছু। বাচ্চা পেটে থাকা অবস্থায় হাজব্যান্ড ওয়াইফ থাকা উচিত না, কিন্তু আমাদের ওই যে সেদিন একজনের দেখালাম, ভিডিওতে দেখালো যে 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহ বাকি আছে বাচ্চা হওয়ার, তখন হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, তখন কি এই বাচ্চা থাকে পেটের মধ্যে? এটা কচি জীবন, পেটের মধ্যে নরম একটা জীবন, তার মগজ শরীরটা খুব নরম থাকে, ওই সময় যে তার প্রতি বেশি টর্চারিং হয়, তখন কি এই বাচ্চাটা থাকে ভালো? তখন জন্মায় কি হালুয়া, ব্রেনটা হয়ে যায় হালুয়া, তখন জন্মায় এরকম তেরা বেকা ছেঁড়া, কথা বোঝে না, পড়ালেখা বোঝে না, ভালো কোনো বুদ্ধি হয় না, গোতা খেতে খেতে কয়েক লোক হয় শয়তান, আর কোটিতে 1 2 জন একটু ভালো হয়, ব্রেন হয়, শেষ। তো আমরা হালুয়া জন্ম দেবো না, আমরা ভালো মানুষ জন্ম দেবো। আমরা নিজের আগে দক্ষ পরিপক্ক হয়ে নিজের ম্যাচুরিটি যখন বুঝবো যে না, আমাকে সবাই জ্ঞানী বলছে, আমি সব কিছু বুঝতে পারছি, আমি পর্যাপ্ত টাকা ইনকাম করতে পারছি, আমি একদম সব কিছু দিয়ে পরিপক্ক, দেন আমি বিয়ে করব। আমাদের আশেপাশে পরিবেশের মানুষগুলো খুব খারাপ, খারাপ কাজে সবসময় শুশুরে দেয়। বিয়ের বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে করে, বিয়ের বয়স না হলে বিয়ের বয়সটা বাড়াই দেয়, কিন্তু বাচ্চা হওয়ার পরে মানুষের কাছে হাত পাততে হয়, বউর জন্য হাত পাততে হয়। আজকে হাজব্যান্ড মারা গেলে অন্যের কাছে হাত পেতে পেতে খেতে হয়। তাহলে আমরা সেই জীবনটা চাই না, আমরা একটা সুন্দর জীবন চাই, সবাই সুন্দরভাবে বাঁচবে, সবাই ভালো থাকবে, সুন্দর একটা সমাজ হবে আমাদের, এটাই প্রত্যাশা। তো জানি না কী বলতে গিয়ে কী বলে ফেলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।